আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের পরমায়ী সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে মৌসুমী ফলের আয়োজন করা হয়েছে। আজকের উপস্থিতি মনে রাখার মতো। আপনাদের যারা উপস্থিত হতে পেরেছেন, আমি এই লাইভের মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা এই মৌসুমী ফলের অনুষ্ঠানে আসতে পারেন নাই, আপনাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই, কারণ এত মজাদার খাবার হয়েছে। কেমন হয়েছে খাবার? আলহামদুলিল্লাহ। সবার আলহামদুলিল্লাহ বলার মানে কথার মাঝখানে বোঝা যায় যে কেমন মজা হয়েছে। তো সবাই আমাদের এই পরমায়ী সমাজ কল্যাণ সংঘের এই পার্টিগুলোতে সবাই পার্টিসিপেট করবেন, সবাই আসবেন। খুব মজাদার একটা বিষয় হলো যে আমরা সারা দিন আসলে নিজেদের পরিশ্রম নিয়ে থাকি, কাজে কর্মে ব্যস্ত থাকি। সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে এখানে এসে যে একটু ব্যায়াম করা, শরীর চর্চা করা, একজন আরেকজনের সাথে হাসি মুখে কথা বলা, এটাই হচ্ছে আসলে জীবনে একটা অংশ আমার জন্য। যদি আপনি নিজের জন্য নিজে কিছু করতে চান, এই ধরনের সংগঠনের সাথে সংযুক্ত হন। আমি আর কিছু বলবো না। নিজের শরীরের সুস্থতার জন্য এটা খুব দরকার। সবাই পরমায়ী সমাজ কল্যাণ সংঘের সাথে যুক্ত হবেন। এখানে আমি আরো কিছু বলার জন্য আমি ইসাক ভাইকে অনুরোধ করবো। ইসাক ভাই কিছু বলেন। 2 বছরের ন্যায় পরমায়ী সমাজ কল্যাণের পক্ষ থেকে আজকেও মৌসুমী ফলের যে আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে কি বাঙালির একটা ঐতিহ্য। আমাদের বাংলাদেশের ঋতুতে এই যে মধুর মাসের যে ফল এখানে ফল হয়, আমি মনে করি সারা বছরের যে ভিটামিন, যে পুষ্টি, সেটা এই সবাইকে দেশীয় ফলের প্রতি আগ্রহ হওয়ার জন্য আসলে এই উৎসবটা করা হয়। আমাদের দেশীয় ফলের যে গুণাগুণ, সেটা নিশ্চয় যারা ইতিমধ্যে এই যে ফলের যে সারা বাংলাদেশে যে জাম, কাঁঠাল, লিচু, আনারস, এইগুলার যে একটা পুষ্টিকর এবং সমারোহ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। এই জন্য আমরা এই যে উৎসবের মাধ্যমে সবাইকে আগ্রহ প্রকাশ করা, ফলের প্রতি একটা আকৃষ্ট করা, এইগুলার মাধ্যমে আমরা সবাই পুষ্টি গ্রহণ করব। যাই হোক, এই পরমায়ী সমাজ কল্যাণ পক্ষে যারা শুরু থেকে আজকের দিন পর্যন্ত পরিশ্রম করে আসতেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং পরমায়ুতে শারীরিক কসরত, যে শারীরিক একটা ব্যায়াম, এই নিজেকে সুস্থ রাখার জন্য, আমাকে দেখে না, সবাইকে দেখে না, নিজেকে সুস্থ রাখার জন্য নিজের থাকিতে আমাদের সমাজ কল্যাণ সবার জন্য উন্মুক্ত। সবাই আসবেন, ব্যায়াম করবেন, শারীরিক সুস্থ করবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। প্রতিবারের ন্যায় আমাদের পরমায়ী সংঘের উদ্যোগে আমরা ফল উৎসব আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমাদের এই উৎসব যতদিন পরমায়ী থাকবে, এই উৎসব আমাদের চালু থাকবে এবং আমরা সবার আজকে আনন্দ, সেটাই আমাদেরকে প্রমাণ দেয়। ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর হবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমায়ী সমাজ কল্যাণ সংঘের আজকের এই মৌসুমী ফল অনুষ্ঠানে আমাদের সকল সদস্যদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা। আজকে আমাদের এই যে সদস্যরা প্রাণবন্তভাবে মাঠে উপস্থিত হতে পেরেছেন, এটার জন্য আমি আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মূল থিমটা হলো কর্মই ধর্ম, ধর্মই বৃদ্ধি, ঐক্যই লক্ষ্য, লক্ষ্যই ভবিষ্যৎ। আপনি দেখেন, এই উক্তিটাটি দিয়ে আপনার সকল কাজ আপনার নিজকে আপনি কি করতে পারবেন, পরিপূর্ণ করতে পারবেন। আমি বলবো আপনি এই জিনিসটা একটু দেখবেন, কর্মই ধর্ম, ধর্মই বৃদ্ধি, ঐক্যই লক্ষ্য, লক্ষ্যই ভবিষ্যৎ। আজকের এই ফল উৎসব যথাযথভাবে অনেক সুন্দর এবং সাফল্যতা অর্জন করেছে। আমাদের এখানে যারা এটা নিয়ে কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যেটার জন্য আপনাদেরকে আমি সর্বশেষ যে আমার ঘোষণাটা, তা হলো আপনারা একটু সবাই মন দিয়ে একটু শুনতে চেষ্টা করবেন। আমরা দীর্ঘ আজকে 2019 থেকে আমাদের সংগঠন 20, 21, 22, 23, 24, আজকে অনেক ভালো লাগতেছে। আমাদের প্রাণপ্রিয় আমাদের রফিক ভাই, ওনার জায়গার উপরে আমাদের এই পরমায়ী অফিস আজকে আপনাদের মাধ্যমে উদ্বোধন করবেন। আপনারা যাবেন, ওখানে যাই উদ্বোধন করে যার যার অবস্থানে চলে যাবেন। আপনাদের আজকে
এই যে প্রধান আকর্ষণ হলো আমাদের পরমায়ুর অফিস উদ্বোধন। এখান থেকে আমরা যাব সবাই, যে দরজাটা খুলে উদ্বোধন করে আমরা চলে আসবো, ওখানে কোনো ইয়ে করবো না। উনি যে আসলে মানবতার জন্য কাজ করেন এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখানে যারা এখানে একত্রিত হচ্ছি, এখানে এটা আমার কথা না, এটা সবার কথা। তো সবার কথা যেহেতু আমরা সবসময় বলি, গ্রামের যে কোনো কাজ, সামাজিক কাজ, অর্থনৈতিক কাজ আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক এবং হায়াত দান করুক। আপনারা সবাই সকালে আসবেন, আমাদের পিটি নির্ধারিত সময় হয় এবং পিটির পরেই আমরা আমাদের যার যার অবস্থানে চলে যাই। আশা করি আপনারা সময়, আমাদের এখন এই যে সূর্য উদয় থেকে আমাদের শুরু, নামাজের পরপর আমরা 5:45টায় পিটি আরম্ভ করি। কারণ বর্ষাকাল, তারপরও কিছু আকাশের এই যে গতিবিধির উপর ভিত্তি করে আপনারা সমাগত হবেন। পাশাপাশি আমরা যে আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি, আমি সবার পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই আসবেন, আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যয়। আল্লাহ হাফেজ।